আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মুক্তাস মিনি কিচেনে সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো খুব সহজ একটি পুডিং রেসিপি। কোনো রকম স্টিমের ঝামেলা ছাড়া শুধু দুধ দিয়ে খুব অল্প সময়ে এটি তৈরি করে নেওয়া যায়। যে কোনো অকেশনে খুব অল্প সময়ে এটি তৈরি করে নিতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজ মিল্ক পুডিং রেসিপিটি। আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। মিল্ক পুডিং বানানোর জন্য আমি এখানে 1 লিটার তরল দুধ নিয়েছি, ফুল ফ্যাট যুক্ত। আপনারা এখানে ফুল ফ্যাট সহ তরল দুধটা নেবেন। দুধটা বলক আসলে আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিব। আপনারা চিনিটা কম বেশি করতে পারেন আপনাদের স্বাদের উপরে। আমি হাফ কাপ চিনি দেওয়ার পরে 15 থেকে 20 মিনিট মাঝারি আছে আমি দুধটাকে জাল করে নিব। মিল্ক পুডিংয়ের জন্য আমি একটি মিশ্রণ তৈরি করে নিব। হাফ কাপ জাল করা তরল দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে একেবারে রুম টেম্পারেচারে নিয়ে আসব। নর্মাল হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপ কর্নফ্লাওয়ার। কোনোভাবেই গরম অবস্থায় কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না, দলা ধরে যাবে। দিব 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা সম্পূর্ণ অপশনাল। আমি ক্রিম কালার আনার জন্য কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিব 1.5 চা চামচ আগার আগার পাউডার। আপনাদের হাতের কাছে যদি আগার আগার পাউডারটা না থাকে, আপনারা হাফ কাপ কর্নফ্লাওয়ারের সাথে আরও 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বাড়িয়ে দিলে আপনাদের আগার আগার পাউডারের কাজটা হয়ে যাবে, মানে পুডিংটা জমে যাবে। এখন আমি মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করে নিব, কোনোভাবেই যেন দলা পেকে না থাকে। কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটিকে খুব ভালো করে মিক্স করে নিব, যেন কোনো রকমভাবে মিশ্রণটিতে কোনো লাম্পস না থাকে। দেখেন খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন চলে যাব চুলায়। আমি 15 থেকে 20 মিনিট মাঝারি আঁচে দুধটাকে জাল করে নিয়েছি। মিল্ক পুডিংয়ের জন্য দুধটা একটু ঘন হলে পুডিংটা খেতে খুব টেস্ট হয়। এখন আমি যেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটি তৈরি করেছি, অনবরত দুধটি নাড়ব আর অল্প অল্প করে মিশ্রণটি দিব, একসাথে দিব না। একসাথে দিলে দলা পেকে যাবে। এই কাজটি খুব সাবধানে আর দ্রুত করতে হবে, একটু দেখে বুঝতে হবে। দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে মিশ্রণটি ঘন হয়ে গিয়েছে। আমি যে মোল্ডে সেট করব ওই মোল্ডে আমি কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি। পুডিংটি ডিমোল্ড করতে খুব সহজ হবে। মিশ্রণটি খুব দ্রুত এখন মোল্ডে ঢেলে দিব, নয়তো পাত্রতেই জমে যাবে। মোল্ডে ঢেলে দেওয়ার পরে 2 থেকে 3 বার ভালো করে ট্যাপ করে নিব। উপরে যে এবড়ো থেবড়োটা আছে সেটা কিছুক্ষণ পরে ফ্ল্যাট হয়ে যাবে, ভয়ের কিছু নাই। এখন আমি নর্মাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রেখে দিব। 4 ঘন্টা পরে আমি একটি নাইফের সাহায্যে সাইডগুলো ছাড়িয়ে নিব। সাইডগুলো ছাড়ানো হয়ে গেলে এখন আমি এটা ডিমোল্ড করে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন মিল্ক পুডিংটা কেমন হয়েছে। আপনারা মাশাআল্লাহ, পুডিংটা খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর হয়ে সেট হয়েছে। পুরো রেসিপিটা ফলো করলে স্টিমের ঝামেলা ছাড়া এরকম একটি মিল্ক পুডিং তৈরি করে নিতে পারবেন, এরকম সফট আর স্মুথ। এই মিল্ক পুডিংটা যদি আপনি ঠান্ডা ঠান্ডা সার্ভ করেন, এটার এতটা টেস্ট। আপনি যদি বাসায় একবার বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ান, আপনাকে মাঝে মধ্যে এই পুডিংটা বানাতে হবে। এই পুডিংটা ছোট বড় সবাই খুব পছন্দ করে। এখন আমি কিছুটা গুঁড়া দুধ একটি চালনিতে নিয়ে পুডিংয়ের উপরে ভালো করে ছিটিয়ে দিব। অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়া দুধটা দেখতে যেমন সুন্দর হয় তেমনি খেতেও খুব ভালো হয়। গুঁড়া দুধটা দেওয়ার পরে
পুডিংটা আরও খুব লোভনীয় হয়ে যায়। এখন আমি এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিব, কিছু কাজু বাদাম, কিছু পেস্তা বাদাম, কিছু কাঠবাদাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নয়তো স্কিপ করতে পারেন। আমি এটা দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। এখন আমি পুডিংটা আপনাদের সাথে কেটে শেয়ার করব, পুডিংটার ভিতরটা কেমন হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পুডিংটার ভিতরটা কেমন হয়েছে দেখেন। পুডিংটা মাশাআল্লাহ ভিতরটাও খুব ভালো হয়েছে। দেখেন খুব সফট হয়েছে পুডিংটা। আপনারা এই পুরো রেসিপিটা ফলো করে এরকম সুন্দর একটি মিল্ক পুডিং তৈরি করে নিতে পারেন। আপনারা কেউ যদি বাসায় এই মিল্ক পুডিংটি তৈরি করেন, কেমন হয়েছে আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এখানে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।